তো বন্ধুরা সকালে ওই কটা ট্রিপ করেছি, ট্রিপ করিনি, বাড়ি চলে এলাম। তো এখন বাজে হচ্ছে 9:48। আজকে আমি নাইট ডিউটি করব। নাইটে কেমন বাজার থাকে কি থাকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, এই দেখো আমি অনলাইন করে নিয়েছি। তো দেখি ফার্স্ট ট্রিপ কী আসে, চলো। তো বন্ধুরা টালিগঞ্জে ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি, কিন্তু এখানে স্যার একটা জিনিস দেখলাম, যে বুকিং করেছে সে দুটো গাড়ি বুকিং করেছে। এক আমাকে র্যাপিডো দিয়ে করেছে, আর অন্য কোনো অ্যাপ থেকে ওই গাড়িটাকে বুকিং করেছে। তো তোমাদেরকে নামটা দেখিয়ে দিই। তো আমাকে বাঘাযতীন স্টেশনের আনন্দমেলা ক্লাবের সামনে থেকে পিক, আর টালিগঞ্জ হচ্ছে ড্রপ। তো একই সাথে দুটো গাড়ি বুকিং করেছে, দুটো গাড়ি একই লোকেশনে দাঁড়িয়ে আছে। তো দেখি প্যাসেঞ্জার কোন গাড়িতে ওঠে। তো আজকে প্যাসেঞ্জারকে ঠিক জবাব দিতেই হবে। তো আমি গাড়ি থেকে নেমে ওয়েট করছি যে প্যাসেঞ্জার কোন দিক দিয়ে আসবে। ওর গাড়ি ওই দিকে মুখ করা, আমার গাড়ি এই দিকে মুখ করা। তো দেখেছো আমার মহারাজকে আমি চমকাচ্ছে। তো যাই হোক, প্যাসেঞ্জার আসুক, দেখা যাবে গাড়িতে বসি। তো প্যাসেঞ্জার আমার গাড়িতেই বসেছিল, পিক করে দিয়েছি। তো এবার টালিগঞ্জের দিকে যাচ্ছি বন্ধুরা, দেখো। তো প্যাসেঞ্জারটাকে নেওয়ায় তারপর কথা হচ্ছে। চলো টাটা নিয়ে দিলাম। আমি সঙ্গে সঙ্গে একটা ইন ড্রাইভে পেলাম বরিশা। চলো বরিশাতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা বরিশার ট্রিপটায় পিক আপে যাচ্ছি। পিক আপটা কোথা থেকে আছে দেখি। টালিগঞ্জ অশোকনগর থেকে রয়েছে পিক আপটা। চলো এই দেখো পিক আপে যাচ্ছি, বরিশা যাবে। তো বন্ধুরা ওয়েদারটা কত সুন্দর লাগছে। ওয়েদারটা এতটা সুন্দর তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠান্ডা ঠান্ডা হাওয়া রয়েছে, জানি না কোথাও বৃষ্টি হচ্ছে হয়তো, বা একটু পরে বৃষ্টি হবে, হোক। খুব আমেজ নিয়ে আজকে গাড়ি চালাবো। খুব গাড়ি চালাতে আজকে খুব ভালো লাগছে। কেন ভালো লাগছে জানি না, কিন্তু বিশ্বাস করো গাড়ি চালাতে আজকে সেই মুড আছে আজকে। খুব ভালো লাগছে গাড়ি চালাতে। তো চলো তাড়াতাড়ি পিক আপটা করে নিয়ে ড্রপ করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বরিশাতেই নামিয়ে দিলাম। এই জেমস লং সরণিতে রয়েছি। তো সব ড্রাইভার ভাইদের, দাদাদের, বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলছি, যে প্যাসেঞ্জারের নামার সময় যদি চেঞ্জ নিয়ে কোনো প্রবলেম হয় ছোটোখাটো, যেমন আমার এই ভাড়াটা হয়েছিল 303 টাকা। তো উনি 300 টাকা দিয়েছে, 3 টাকা খুচরো হচ্ছিল না। তো আমি বললাম যে ঠিক আছে দাদা, উনি যেহেতু ক্যাশ দিয়েছে, অনলাইন ইউজ করে না। যারা তো অনলাইন ইউজ করে তারা তো পুরো 303ই দিতে পারবে। তো যারা অনলাইন ইউজ করে না তাদের উদ্দেশ্যে বলছি যে নিজেদের কাছে চেঞ্জ না থাকলে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই। আর প্যাসেঞ্জারদের উদ্দেশ্য বলছি, কখনো কখনো আপনারা কি করেন যে আমার 108 টাকা হয়েছে, সেখানে 2 টাকার জন্য হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবেন না। হ্যাংলার মতো দাঁড়িয়ে থাকবেন না, সত্যি বলছি। কেন আমাদেরই নিজেদেরই তখন পেস্টিজে লাগে যে আমরা এরকম কত টাকা ছেড়ে দিই, আর প্যাসেঞ্জাররা হ্যাংলার মতো তাকিয়ে রয়েছে 2 টাকার জন্য, 1 টাকার জন্য। এরকম আমি অনেক প্যাসেঞ্জার দেখেছি। তো তা প্যাসেঞ্জারদের উদ্দেশ্যে একটা কথা বলছি, আপনারাও একটু কম্প্রোমাইজ করবেন, আমরাও করছি। তো চলো টাটা। র্যাপিডো আবার আমাকে টিপ দিয়ে দিয়েছে। তো দেখো 400 মিটার বাকি পিক আপ, ড্রপ হচ্ছে 600 মিটার। তো ট্রিপটা মারি। তবে বন্ধুরা রাতে গাড়ি চালাতে সত্যি একটা আলাদা রকম মজা হয়। না ট্রাফিক থাকে, না কোনো কিছু প্রবলেম থাকে। হ্যাঁ, এখন দাঁড়িয়ে আছি, কোনো বুকিং আর পাচ্ছি না। ভাবছি আস্তে আস্তে টালিগঞ্জের দিকে আগাবো। তো এই অ্যাক্সিস ব্যাংকের মোড়টাতে ওই দোকান খোলা আছে, ওখান থেকে একটা জলের বোতল নিলাম। আর দেখো আমার মহারাজ, এটা হচ্ছে আমার মহারাজ। আমি আমার থেকে খুব বেশি ভালোবাসি।
তো কেমন লাগছে আমার মহারাজকে তোমরা কমেন্টে জানিও। তো দেখি 2-4 মিনিট বসার পর আমি নয় আগাবো। বন্ধুরা প্রায় ঘন্টাখানেক বসার পর একটা বালিগঞ্জের ট্রিপ পেয়ে গেলাম, এই যে পিক আপ। তো চলো এই পিক আপে যাচ্ছি। এখন বাজে হচ্ছে দেখে নাও 1:57। গাড়ি নেই, বেসিক্যালি কোনো গাড়ি নেই, আর গাড়ি ড্রাইভ করতে খুব ভালো লাগছে। তো পিক আপটা করে নিই, ড্রপ করি, তারপর দেখা হচ্ছে। চলো টাটা। তো প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম, দিয়ে বসে রয়েছি, দেখি এখান থেকে কি ট্রিপ পাই। আবার 4টের সময় আমাকে যেতে হবে ম্যাডামের বাড়িতে, ঠাকুমাকে একটু বাসে তুলে দিতে হবে। ঠাকুমা বাড়ি যাবে, বিয়েতে এসেছিল। তো এখান থেকে দেখি 2টো টিকিট ট্রিপ মেরে ম্যাডামের বাড়িতে চলে যাবে। এখানে আরও 2-3টে আমাদের মতো লোকের ভাইরা রয়েছে, ওদের সাথে একটু আড্ডা মারি। চলো টাটা। তো বন্ধুরা আড্ডা আর মারতে পারলাম কই, নামবো বলে ঠিক করলাম, সঙ্গে সঙ্গে রাইড ঢুকে গেল মুকুন্দপুর। তো চলো মুকুন্দপুরের পিক আপে যাই। এই যে হচ্ছে পিক আপ। সত্যি রাতে গাড়ি চালানো। তো ম্যাডামগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, আমার সাথে সারা রাস্তা খুবই গল্প করছিল। তো আর গাড়িতে ছোট ছোট টেডিগুলো ঝুলছিল, ওগুলো দেখে ম্যাডামরা বলছিল যে খুবই কিউট দেখতে টেডিগুলো। তো ম্যাডাম বলছে আমি সামনে যদি বসতাম তাহলে একটা টেডি আমি ওখান থেকে টেনে নিয়ে নিতাম। তো ম্যাডামরা খুব ফ্রেন্ডলি, সারা রাস্তা খুব সুন্দর আমার সাথে বিয়ে। বন্ধুরা মুকুন্দপুর নামিয়ে অজয়নগর মোড়ের দিকে ম্যাডামদেরকে নামালাম। তো ম্যাডামগুলো খুবই ফ্রেন্ডলি ছিল। দুটো ম্যাডাম এসেছিল, তো ম্যাডামগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, সারা রাস্তা আমার সাথে কথা বলতে বলতে এসছে, খুব ভালো লাগলো। তো দেখি এখন র্যাপিডো কোনো কিছু বলছে না, ইনড্রাইভটা দেখি, ইনড্রাইভেও কিছু নেই। তো বন্ধুরা এখন আমি ম্যাডামের বাড়িতে যাচ্ছি, এখন 4:24 বাজে। ঠাকুমাকে বাসে তুলে দিতে হবে, ঠাকুমা বাড়ি যাবে। তো চলো ঠাকুমার কাছে যাই, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা ভাবছিলাম যে বৃষ্টি হবে, দেখো বৃষ্টি পড়ছে। তো তারপর তো তোমাদেরকে বললাম যে ম্যাডামের বাড়িতে যাব। ম্যাডামের বাড়িতে গেলাম, দিদাকে নিলাম, দিদাকে নিয়ে বাসে তুলে দিলাম, দিয়ে এই পাম্পের দিকে যাচ্ছি। চলো পাম্পে যাই, তারপর কথা হবে। তো বন্ধুরা পাম্পে দাঁড়িয়ে চা খেলাম, চাটা খেয়ে দেখলাম গ্যাস আসার কোনো স্কোপ নেই। তো আমি সঙ্গে সঙ্গে অ্যাপ অনলাইন করে 2টো ট্রিপ মেরে এই ডুবিতে দাঁড়িয়ে রয়েছি। ঠিক আছে, সিএনজি নেই, যাবো পাড়ার দিকে, যদি ওদিকে সিএনজি থাকে ভরাবো, আর নাহলে গাড়ি গ্যারেজ করে ঘুমিয়ে পড়বো। তারপরে আবার যখন কাজে বেরোবো তখন আবার দেখা হবে। টাটা। আর আজকের ব্লগটাও আলাদা আসবে।